আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এক ভাই জানতে চেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি সম্পর্কে আপনি শুনেছেন নেটের মাধ্যমে একটি বয়েসে, যেখানে বলা হয়েছে এই বাক্যটিকে এইভাবে একসাথে বললে এটি শিরকি বাক্য হয়ে যায়। অথচ আপনি দেখেছেন যে সৌদি আরবের পতাকায় কথাটি এইভাবেই লেখা রয়েছে। তাই জানতে চেয়েছেন বিষয়টি সম্পর্কে বিস্তারিত। জাযাকাল্লাহু খাইরান। এক্ষেত্রে প্রথম কথা হলো ভাই, এই বিষয়টি নিয়ে রয়েছে কিছু বাড়াবাড়ি এবং রয়েছে কিছু সারাসারি। আসলে আমাদেরকে এক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। শব্দটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লিখলে শিরকি কালিমা হয়ে যায়। যাহারা এই দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলেন তাদের যুক্তি বা তাদের যে মতামত, তার পক্ষে যুক্তি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। যেহেতু বাক্যের মাঝখানে কোনো ওয়াও বা এবং ইত্যাদি কিছুই নেই, তাই এটা একসাথে হয়ে যাচ্ছে এবং এর অর্থ দিয়ে খেয়াল করলে মনে হচ্ছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে মিলে যাচ্ছেন। এটা শিরক হয়ে যাচ্ছে। এই হলো বিষয়টি, তাহাদের দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে বলবো, যাহারা এই কালিমাটিকে মেনে নিয়েছেন তাহারা যদি এইভাবে বলে থাকেন, তাহারা শিরক এবং কুফরি হওয়ার নিয়তে পড়েন না বা স্বীকার করেন না। মূলত তারা সেটাকে তাওহীদ হিসাবে মেনে নিয়ে থাকেন। তারপর এক্ষেত্রে কথা হলো যে যেহেতু কালিমাটিকে এভাবে পাওয়া যায় না কোরআন এবং সহিহ সুন্নায়, তাই এটাকে এভাবে না বলাই হচ্ছে উচিত। কেননা হাদিস কালিমাটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আমরা জেনে থাকব একটি প্রসিদ্ধ হাদিস যে ইসলামের বুনিয়াদ ভিত্তি 5টি বিষয়ের উপর নির্ভরশীল। সেই হাদিসে বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর স্থাপিত বা প্রতিষ্ঠিত, নির্ভরশীল। সেখানে প্রথমটি হলো যে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে কথাটি এসেছে 2 ভাগে বিভক্ত, তাই এটাকে বলা হয় কালিমায়ে শাহাদাতাইন, 2টি সাক্ষ্যবাণী। এবং এক্ষেত্রে আরও বর্ণিত হয়েছে হাদিসে জিবরাইলের মাধ্যমে, সেটি আরও প্রসিদ্ধ হাদিস, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো যে তুমি শাহাদাত আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হলো এই তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখানেও শব্দটা মোটামুটি 2 ভাগে পাওয়া গেল। তাই একে আবারও বলবো যে শব্দগুলো হলো কালিমায়ে শাহাদাতাইন, 2টি সাক্ষ্যবাণী। তাই এটাকে এক করা ঠিক হবে না এবং হাদিসে যেভাবে আছে এভাবে বলাই হচ্ছে উত্তম, এটা হচ্ছে উচিত। এক্ষেত্রে আমাদের মন গড়া কিছু না লিখা বা না বলাই হবে, মানে ইসলামের দাবি। এবং অন্যান্য হাদিসে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কালিমাতুত তাওহীদ হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন অনেক হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠাবার প্রাক্কালে বলেছিলেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়া আইওয়াহিদুল্লাহ, যে তুমি যাচ্ছ কিতাবধারীদের নিকটে, অর্থাৎ তাদেরকে দাওয়াত দিবে প্রথমে আল্লাহর একত্ববাদের, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। মোট কথা হলো সৌদি আরবের যে পতাকা রয়েছে সেই কালিমাটি যেভাবে লিখিত রয়েছে এইভাবে লিখিত কোনো হাদিসে পাওয়া যায় না। তাই আমরা বলবো যেখানে
শাহাদাতের প্রয়োজন সেখানে বলবো কালিমায়ে শাহাদাতাইন, আর যেখানে আল্লাহ পাকের একত্ব বর্ণনা করব সেটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আসুন আমরা এটাকে নিয়ে বাড়াবাড়ি না করি, সারাসারি না করি, শিরিক কুফরি কালিমা না বলি, এবং এটাকে আমরা এভাবে একত্র করে না বলি যেমনটা হাদিসে উল্লেখিত হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।